শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। মিজোরামে গাড়ির চাকায় পিষ্ট, বড়খলার যুবক পুষল দেহ। মিজোরামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হওয়া বড়খলার যুবকের দেহ বাড়ি পৌঁছল সোমবার বড়খলার বদরপুর মাসিমপুর জিপির কৃষ্ণনগর অটপল্লী গ্রামে অমল দাসের নিতর দেহ পৌঁছতে কান্নার রোল উঠে। জানা গেছে, প্রদীপ দাসের ছেলে বছর 20 অমল দাস মিজোরামে ভারতী ইনফ্রা প্রজেক্ট লিমিটেড কোম্পানির মেকানিক হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে সুনাইয়ে মাদকসহ 2 পাচারকারী গ্রেফতার। মাদকসহ 2 পাচারকারীকে গ্রেফতার করল সোনাই পুলিশ। সোমবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান নেমে সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়ক থেকে 2 যুবককে মাদকসহ আটক করা হয়। এদিকে সাতকরাকান্দি ও রাঙ্গিরঘাট জিপিতে রেশন কার্ড বন্টন। সোনাই ব্লকের সাতকরাকান্দি ও রাঙ্গিরহাট জিপিতে গ্রাহকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নয়া রেশন কার্ড বন্টন করলেন বিজেপি মন্ডল সভাপতি বজন সেন। কাল সকালে আমজুরঘাট এলপি স্কুলে জিপির জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দিয়ে বজনবাবু বলেন, গত বুধবার রাজ্যের সমবায় মিন ও আবাসনের মন্ত্রী সোনাই ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে কয়েকজন হিতাধিকারীর হাতে নয়া রেশন কার্ড তুলে দেন। এরপর প্রতিটি জিপিতে তা বন্টন শুরু করা হয়েছে। অন্যদিকে গড়ে উঠুক রামরাজ্য হিসেবে গোটা দেশ। উত্তরপ্রদেশের অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ধর্মীয় ভাবাবেগ গোটা দেশ। মন্দির উদ্বোধনের পর রাম মন্দির শুধুমাত্র একটি মন্দির পরিচিত নিয়ে থাকবে না, বরং তা হয়ে উঠবে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের প্রতীক। একইভাবে গড়ে উঠুক রামরাজ্য হিসেবে গোটা দেশ। অপরদিকে রাম মন্দিরের প্রসাদ বিতরণের বাক্স তৈরি করা ফুলজাহার বয় আজও কাটেনি। ফুলজাহা মিষ্টির বাক্স বানাচ্ছেন, ওই বাক্সে ভরেই রাম মন্দিরের প্রসাদ বিতরণ করা হলো। কাজের ফাঁকে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা তুলে ধরে বলেন, সেই বই আজও তাড়া করে। ফুলজাহাজ যেখানে থাকেন, কাটার নামের সেই পাড়াটা নতুন রাম মন্দিরের ঠিক পিছনেই। কয়েক প্রজন্ম ধরে তারা এখানেই থাকেন। ফুলজাহাজ যখন 9 বছরের, তখনই 7ই ডিসেম্বর 1992 উত্তেজ জনতাদের বাড়িতে হামলা করে মেরে ফেলে ওর বাবা ফতেহ মোহাম্মদকে। এদিকে লুয়াইরপুয়া ও বাজারিছড়ার 2টি অটো সংস্থার বিশাল শোভাযাত্রা অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে পাথরকান্দি লোয়ারপা ব্লকের বাজারিছড়া সহ প্রতিটি এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাম ভক্তরা সহ বিজেপি দলের কর্মী সমর্থক সহ সনাতনী ধর্মাবলম্বী পুরুষ মহিলা যুব যুবতী সহ সব স্তরের লোকজন গৌরিক ধ্বজ লাগিয়ে দলে দলে মিছিলে যোগ দিচ্ছেন। অন্যদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনীর দ্বারা 9.14 লক্ষ টাকার নিষিদ্ধ পাচারকৃত সামগ্রী উদ্ধার, ধৃত 6। ট্রেনে নিষিদ্ধ পাচারকৃত সামগ্রী পরিবহনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে 2024 সালে 15 থেকে 18 জানুয়ারি সময়ের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ 9.14 লক্ষ টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। এদিকে 1528 ইংরেজি থেকে 2024 বাবরি মসজিদ থেকে রাম মন্দির, এক নজরে 496 বছরের ইতিহাস এবং বিতর্ক। বছরের বছর ধরে আইনি লড়াই, দীর্ঘ লড়াই নিয়ে রাজনৈতিক জট, এসব কাটিয়ে অবশেষে সোমবার অর্থাৎ আজকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আজ দুপুর মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইনি লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে রাম মন্দিরের। আইনি লড়াই শুরু হয়েছিল 139 বছর আগে, আর 2 সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন চলছিল তারও অনেক আগে থেকে। 5 শতক ধরে চলতে থাকা এই টানাপোড়েন আসে সুপ্রিম কোর্টের রায়। অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি হওয়ায় 491 বছর পরে শীর্ষ আদালতের বিচারকেরা জানান, হিন্দুদের বিশ্বাসের রাম জন্মভূমিতে মন্দিরই হবে। অপরদিকে অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার দিন ইন্ডিয়া শিবিরের নেতাদের কি কর্মসূচি দেখে নিন। সম্পন্ন হয়েছে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সম্পূর্ণ আচার প্রক্রিয়া শেষ হয়েছে। রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে উপস্থিত রয়েছেন বিজেপির প্রথম সারির সমস্ত নেতা মন্ত্রীরা। অপরদিকে রাম মন্দিরে মোদীর সামনে নতজানু বিগ বি পাস হওয়ার বিফল চেষ্টা, নিরাপত্তায় হুচুট, বহু প্রতীক্ষার অবসান। অবশেষে উদযাপন হয়ে গেল রাম মন্দির। 22 জানুয়ারি ঠিক 12:10 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। দীর্ঘ 500 বছরের অপেক্ষার পর অবশেষে রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত হলো রাম মন্দির। এদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সম্প্রচারে বাধা তামিলনাড়ুর মন্দিরে, নির্মলার নিশানায় স্ট্যানলিন। এদিকে প্রতীক্ষার অবসান, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় না এলেও শুভেচ্ছা বার্তা পাঠালেন অক্ষয় টাইগার, কি লিখলেন কঙ্গনা। এদিকে রাজ্যের সব ধর্মের লোকেরাই আজ প্রার্থনা করুন, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে গণহত্যা মনে করিয়ে রাহুলকে মরিগাঁওয়ে না যাওয়ার পরামর্শ। এখন আমার সন্তানদেরও ভয় পায় কংগ্রেস।
এদিকে বট্টদ্রবা থানে রাহুলের প্রবেশের শর্ত। এদিকে রামলহরে শিলচরের জন্য অযোধ্যা। অন্যদিকে সিওবিসি নিয়ে আন্দোলনের প্রস্তুতি চূড়ান্ত মহাসভার। অপরদিকে গুমরার খেলমায় জমি জবরদখল, ভাঙচুর, অগ্নিসংযোগ। এদিকে স্বশাসিত পরিষদের অধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোহিত হুজাই। অপরদিকে বাজারিসরায় ই রিক্সা সংস্থার শোভাযাত্রা। এদিকে লেনিনের মৃত্যু দিবসে আলোচনার সভা শিলচরে। এদিকে হাইলাকান্দিতেও ড্রাই ডে মাছ মাংস বিক্রি নিষিদ্ধ আজ। এদিকে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামের জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার প্রদান। অন্যদিকে রাস্তায় আবর্জনা ফেললে বন্ধ করে দেওয়া হবে শপিং মল, বলল দীপায়ন। অন্যদিকে বাঙালির অধিকার খর্বের চক্রান্ত অধিবেশনে সোচ্চার বরাকবঙ্গ। এদিকে 5 দশক পর ফের পিপলস রিলিফ কমিটি। এদিকে যাদব সম্প্রদায়ের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে মহাসভা। এদিকে আজমল ফাউন্ডেশনের উদ্যোগে নিলামবাজার শিক্ষা সচেতনতা সভা হয়েছে। অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী শ্যামলাল তুষনিওয়ালার প্রয়াত আজ শেষকৃত্য হয়েছে। অন্যদিকে হাইলাকান্দিতেও র্যালিতে জনতার ঢল। অপরদিকে সম্মিলিত প্রত্যাহ্বানে বাঙালির বঞ্চনা মোকাবিলা জরুরি, অভিমত সভায়। এবং সর্বশেষ খবরটি হচ্ছে মেতে উঠেছে টাইমস স্কয়ার থেকে আইফেল টাওয়ার। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।